আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর থেকেই বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এখন যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের হারানো গৌরব ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে, আর এই অবিসংবাদিত মার্কিন রাষ্ট্রনায়ক মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সাম্প্রতিক করিডোর নিয়ে যে সরবতা, সেটি ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতজনিত ঘটনা সামরিক পর্যায়ে উপনীত হওয়ার পর শান্তি চুক্তি পরিবহন করিডোরগুলি অবরুদ্ধতার অন্তহীন অসফল আলোচনা চলমান। ব্রাসেলস, মস্কো ও ঐক্যবদ্ধ সাধারণ প্ল্যাটফর্ম পেতে ব্যর্থ হয়। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘাত নিরসনে এবং অবসানে কাজ করেছেন, সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধেও কাজ শুরু করেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মাত্র ১২ দিনে ব্যাকফুটে চলে যায় তারই চিন্তা ভাবনায়। এমনি আগস্টে যখন আর্মেনিয়া ও আজারবাইজানের নেতারা হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে, তখন অবসান হয় এবং সকল বিভেদ বিদ্বেষ দূর হয়ে যায়। হতবাক হয়ে পড়ে আজারবাইজানের নিকটতম প্রতিবেশী দেশ ইরান। তবে ভাবনায় আসে ট্রাম্প রুট ও যোগাযোগ কাঠামো নিয়ে, যেটি ওয়াশিংটনে বহুপক্ষীয় চিন্তা থেকে OHCE মিনস্ক গ্রুপ ভেঙে এবং আর্মেনিয়ার সিউনিক প্রদেশে আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির জন্য একটি ট্রাম্প রুট গঠন করতে সম্মত হয়েছে, যা জাঙ্গেজুর করিডোরের একটি অ্যানালগ, যা মূল ভূখণ্ড আজারবাইজানকে নাখচিভান প্রজাতন্ত্র এবং তুরস্কের সাথে সংযুক্ত করবে। এই রুটের নাম, যা ৯৯ বছর ধরে ইরানের প্রধান শত্রুর নাম বহন করবে, ইতিমধ্যেই তেহরান নীরব ক্ষোভ প্রকাশ করেছে। চূড়ান্ত শান্তি চুক্তি যদিও আপাতত স্থগিত আছে, কারণ আজারবাইজান বলেছে যে আর্মেনিয়া তার সংবিধান সংশোধন করুক। যেখানে আজারবাইজানের বিরুদ্ধে আঞ্চলিক দাবি রয়েছে, প্রক্রিয়াটি ইতিমধ্যেই চলমান। ইরানের জন্য সত্যি একটি ব্যর্থতা, কারণ প্রতিবেশী দেশ ইরান। তবে প্রাথমিক চুক্তির খবরটি সম্পূর্ণ অবাক করার মতো ছিল ইরানের কাছে, যা একটি গোয়েন্দা ব্যর্থতার শামিল। রয়টার্সের মতে মার্কিন যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার মিউনিক প্রদেশের মধ্য দিয়ে জাঙ্গেজুর করিডোর পরিচালনার অধিকার নিশ্চিত করেছে। ইরানের সীমান্ত সংলগ্ন ৪২ কিলোমিটার দীর্ঘ রাস্তা আজারবাইজানকে নাখচিভান পরবর্তী তুরস্ককে সংযুক্ত করে। এই রুট থেকে সংগৃহীত রাজস্বের ৮০% ওয়াশিংটন পাবে এবং এটি নিরাপত্তা ও তত্ত্বাবধানের জন্য কর্তৃপক্ষ ১,০০০ বেসামরিক মার্কিন সামরিক ঠিকাদার মোতায়েন করা হবে। নির্মীয়মান করিডোর কর্মীদের কাছে ছোট্ট অস্ত্রই নয়, হালকা সাজোয়াজানও সজ্জিত থাকবে। আজারবাইজান আর্মেনিয়ার ভূখণ্ডের মধ্য দিয়ে উভয় দিকেই পণ্যের অবাধ চলাচলের সুযোগ থাকার এটি একটি অন্যতম প্রকল্প। ইতিমধ্যেই আজারবাইজানের উপর থেকে মার্কিন সামরিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আজারবাইজান তার সামরিক শিল্প থেকে পণ্য সরবরাহ করার পরিকল্পনা করেছে। এই ধরনের বোধগম্য উন্নয়নে তেহরানের ও ইরানের জন্য উদ্বেগজনক। তেহরান আজারবাইজানকে এখনও তাদের অবৈধভাবে বিচ্ছিন্নকৃত স্থান হিসাবে দেখে থাকে, যেমন চীন তাইওয়ানকে তাদের দেশের অংশ হিসেবে মনে করে। শুধু তাই নয়, এতদ অঞ্চলে ন্যাটোর প্রভাবও বৃদ্ধি পাবে, আর এই আশঙ্কা ইরান শঙ্কিত, কারণ জাঙ্গেজুর করিডোরকে আমেরিকার নিয়ন্ত্রণের তীব্র বিরোধিতাও করেছে। ইরানের কাছে এই প্রকল্প দক্ষিণ ককেসাসের নিরাপত্তার জন্য এক হুমকি স্বরূপ, সীমানা পরিবর্তনে এবং আর্মেনিয়ার ভাঙনের কারণও হতে পারে। ন্যাটো দেশগুলি তুরস্ক সহ ইরান রাশিয়ার সহযোগিতা দুর্বল করতে পারে। কাস্পিয়ান অঞ্চলে মার্কিন উপস্থিতি প্রতিষ্ঠিত হবে এবং করিডোরটি সেটির জন্য অন্যতম কারণ হবে। ইরানের সীমান্তের একটি ক্ষুদ্র অংশ ও
আমেরিকানদের আগমনে আয়াতুল্লাহ খোমেনির ক্ষমতা দখলের জন্যে প্রকৃতভাবে একটি সার্বক্ষণিক চ্যালেঞ্জ তৈরি হবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।